আজকে কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটা নিয়ে নাও। প্রথমে দেখো যে তোমরা কতটা তৈরি হয়েছো কারেন্ট অ্যাফেয়ার্সটা, সেটা কিন্তু দেখে নাও তোমরা, ঠিক আছে? চলো আমরা প্রত্যেক দিনের মতো আজকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমে আমরা দিয়ে দেবো। সে কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা কি অনলাইনে যারা আছো অনলাইনেও দেখে নাও তারা। হ্যাঁ দাঁড়াও 1 সেকেন্ড হোল্ড করো। অ্যাফেয়ার্সটা আজকে যেটা আছে প্রথম দেখো 15-20টা কারেন্ট অ্যাফেয়ার্স পরপর বলে দিচ্ছি, তোমরা একবার রিপিট করে নিতে পারো আর নাহলে একবার চেক করে নিতে পারো, ঠিক আছে? চলো দেখো, প্রথম কোশ্চেন ছিল যে ভারতের প্রথম উৎসর্গীকৃত বন বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন করা হবে? কোথায়? সেটা হচ্ছে গোরক্ষপুর, উত্তরপ্রদেশ, ঠিক আছে? যাদের নেই তারা নোট করে নেবে, আর বাকিগুলো দেখো তোমাদের সাথে মিলছে কিনা। তারপর 2025 সালের ডিসেম্বরে নাসার 15তম প্রশাসক হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? কোথায় করা হয়েছে? জ্যারেড আইজ্যাকম্যানকে। কাকে করা হয়েছে? জ্যারেড আইজ্যাকম্যান। তাহলে নাসা কোথাকার গবেষণা সংস্থা? মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে ভারতের গবেষণা সংস্থার নাম কি? ইসরো আছে, এবং সেটা ডেভেলপমেন্ট করে কে? ডিআরডিও, ঠিক আছে? তাই ইসরো আর ডিআরডিও কোথায় এদের এস্টাবলিশড আছে, এবং সেগুলো কোথা থেকে কি ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, এগুলো তোমাদের কিন্তু নিতে হবে, ঠিক আছে? আমি যে ক্লাসে যেগুলো পড়েছিলাম সেগুলো স্কুলে গিয়ে যেরকম পড়াই সেরকম বলিয়ে দেবো। আচ্ছা, তারপর পরের কোশ্চেনটা আছে, কোন দল ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ 2025-এর শিরোপা জিতেছে? তো প্যারিস সেন্ট জার্মেই। কি বললাম? প্যারিস সেন্ট জার্মেই ইন্টারকন্টিনেন্টাল কাপ। তাহলে কাপ আর ট্রফি সম্পর্কে আমি কিন্তু তোমাদের যে ছক দিয়েছিলাম, বিশেষ করে আমাদের কোনটা, আমাদের ফুটবলে যেটা আসে বারবার তোমাদের আমি বলে দিয়েছিলাম কি, সেই ফুটবলের যে টপিকটা, সে ডুরান্ড কাপ কার সাথে যুক্ত? ডুরান্ড কাপ কার সাথে? ফুটবলের সাথে। আচ্ছা, মারডেকা কাপ কার সাথে যুক্ত? ফুটবল। তাহলে আমি কি বলে দিয়েছিলাম যে সুব্রত, সন্তোষ, রবি, এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করবে। রবি, সুব্রত, সন্তোষ, রবি। দুরন্ত, আমি দহস্য লিখলাম, দুরন্ত মেরেছিল ফুটবল, মেরেছিল ফুটবল, ফুটবল দিয়ে IFAK, তাই তো? এটা ফুটবলের ট্রিক্স। এরকম বারবার সব ট্রিক্সগুলো পরপর তোমাদের বলে দেবো যে সুব্রত কাপ, সন্তোষ ট্রফি, রবি মানে রোভার্স কাপ, ডুরান্ড মানে দুরন্ত মানে ডুরান্ড কাপ, মেরেছিল মানে মারডেকা কাপ, সবগুলো কার সাথে যুক্ত? ফুটবলের সাথে যুক্ত। আর এটা কি? IFA শিল্ড। তাহলে বোঝা গেল এগুলো সব হচ্ছে ফুটবলের সাথে যুক্ত। ঠিক এইভাবে হকি, এইভাবে হচ্ছে তোমাদের টেনিস, এগুলো কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে। 4টে মেন টেনিস খেলা হয়, কি কি? 4টে, হ্যাঁ কি কি বলেছিলাম? অবশ্যই যে ফ্রেঞ্চ ওপেন, এফ শুধু জাস্ট ফার্স্ট অক্ষর লিখছি এফ, ফ্রেঞ্চ ওপেন। তারপর 2 নম্বর অস্ট্রেলিয়ান ওপেন, তারপর 3 নম্বর US ওপেন, আর 4 নম্বর উইম্বলডন। তাহলে এই যে 4টে আমাদের ওপেন খেলা হয়, সেটা কোন কোর্টে খেলা হয়, আর কোনটা বছরের প্রথমে খেলা হয়, এবং কোনটা লাস্ট খেলা হয়, এই সময় তোমাদের একটু নোট রাখতে হবে। বোঝা গেল? সেগুলো আমি কথা প্রসঙ্গে অনেকবার আলোচনা করেছি, খাতায় আছে, একবার পড়ে নেবে এগুলো গিয়ে। চলো আমরা পরেরটাই চলে যাবো, কোশ্চেনটায়। কি কোশ্চেন ছিল? কোন প্রতিষ্ঠান বিশ্বের AI ল্যাব অ্যাসিস্ট্যান্ট সিস্টেম আইলা তৈরি করেছে? তাহলে দেখো এটা কোথায়? IIT দিল্লি। এই যে IIT দিল্লি হচ্ছে প্রথম AI ল্যাব অ্যাসিস্ট্যান্ট সিস্টেম আইলা AILA তৈরি করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, এটা হচ্ছে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট এই মুহূর্তে কোশ্চেন, যে কে ভারতের 90তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছে? কে? দেখো, ভারতের 90তম দাবা গ্র্যান্ডমাস্টার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। কে হয়েছে 90তম দাবা গ্র্যান্ডমাস্টার? ইলাম পার্থি AR। তো এই যে দাবা গ্র্যান্ডমাস্টারে তোমাকে কয়েকজনের নাম জানতে হবে, কারণ তোমাকে বলবে যে দিব্যেন্দু বড়ুয়া ইনি কিসের সাথে যুক্ত। একজনের ব্যক্তির নাম দেবে বা একটা মহিলার নাম দেবে, সেই নামটা বলবে কিসের। যেমন রিচা ঘোষ কিসের সাথে যুক্ত? ক্রিকেটের সাথে যুক্ত, ক্রিকেটের সাথে যুক্ত। এবার ফুটবলে যদি কোনো এরকম থাকে বিখ্যাত, তার নামটা তোমাকে নিতে হবে। বিশেষ করে তোমরা আর্চারি, তারপরে তোমার হচ্ছে মানে তীরন্দাজি, এবং এই গ্র্যান্ড মাস্টার মানে চেস, দাবাতে, এই নতুন নামগুলো কিন্তু একটু নোট করে রাখবে, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তারপরে কোশ্চেন, কে ভারতের প্রথম ইলেকট্রিক রকেট বায়ুপুত্র তৈরি করেছেন? কে করেছে? স্পেস কিডস ইন্ডিয়া, ঠিক আছে? কোশ্চেনগুলো একটু অন্য টাইপের কোশ্চেন, ভালো করে নোট করে নাও। তারপরে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন,
আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ 2005-এর শিরোপা জিতেছে কোন দেশ? তো এই কোশ্চেনটা দেওয়ার অর্থ তোমরা সবাই জানো, কিন্তু এখানে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে, ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছে, আর অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সরি কাকে হারিয়েছে, সাউথ আফ্রিকা হারিয়েছে, কত রানে হারিয়েছে বা কত উইকেটে হারিয়েছে, এই কোশ্চেনগুলো রাখবে। কারণ শুধুমাত্র এই ভারত জিতেছে ওডিআই বিশ্বকাপ এইটুকু নিলে কিন্তু এই কোশ্চেন তুমি আটকাতে পারবে না, ঠিক আছে? তাই ভারতের কে কত রান করেছে, যেমন সেঞ্চুরি করেছে ওর নামটাও রাখছো, ক্যাপ্টেন কে ছিল, কে ম্যান অফ দ্য ম্যাচ, কে ম্যান অফ দ্য সিরিজ, আর কত উইকেটে বা কত রানে তাদের হারিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা কিন্তু মাথায় একটা রাখবে। চলো নেক্সট কোশ্চেন। তাহলে আইসিসি টি20 বিশ্বকাপ 2026 কোন দেশ আয়োজন করবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। আইসিসি টি20 পুরুষদের যেটা চলছে এখন, সে কে কে করছে? শ্রীলঙ্কা আর ভারত, ঠিক আছে? তাহলে এই যে বিশ্বকাপটা চলছে, বিশ্বকাপ আয়োজন করছে কে কে? শ্রীলঙ্কা আর ভারত। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম বোঝা গেল। পরের কোশ্চেন যেটা, রাষ্ট্রসংঘে শরণার্থী বিষয়ক কমিশনার ইউএনএইচসিআর এর নতুন প্রধান কে হচ্ছেন? কে হচ্ছেন? বারহাম সালিহো, ঠিক আছে? বারহাম সালিহো, ঠিক আছে? তো একটু কঠিন নাম, কিন্তু মেন যেটা আমি বলবো যে এই যে রাষ্ট্রসংঘ ইউএনও, তাই তো, এই যে ইউএনও যে ডিটেলসটা আগের দিন পড়িয়ে দিয়েছিলাম আমি, এটা কিন্তু অবশ্যই নোট করে রাখবে সবাই। ইউনাইটেড নেশন কবে প্রতিষ্ঠা হলো? কবে প্রতিষ্ঠা হয়েছে? 1945 সাল। ইউএনও প্রতিষ্ঠা হয়েছিল কোথায় তৈরি, এর হেডকোয়ার্টার কোথায় বলে দিয়েছিলাম আমি। এবার এর সাথে তোমরা কি করবে, যারা আছো তারা এটাও নোট করে রাখবে কিরকম, যে এই যে তোমাদের ইউএনওর সাথে সাথে তোমরা কিন্তু এই নোটটা করে রাখবে যে WHO, এটা কোথায়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কোথায় হেডকোয়ার্টার? জেনেভা। তা WHO, তোমার হচ্ছে টিও, ঠিক আছে? তারপরে ILO, লেবার অর্গানাইজেশন। মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক নয়, কিন্তু এগুলো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিনিস, কারণ এদের যে বর্তমান প্রধান কে কে আছে তোমরা কিন্তু নোট করে রাখবে। কারণ আগামী দিনে গ্রুপ ডি আবার আসছে, ফর্ম ফিল আপ 2 তারিখে শেষ হচ্ছে, হয়তো টাইম বাড়তেও পারে, তোমরা ফর্মটা ভালো করে ফিল আপ করবে, কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে? যেটা আমাদের কিন্তু স্কুলে গিয়ে আমরা ওইটা ক্লাসটা নেব। তো নেক্সট হচ্ছে যেটা, তাহলে WHO, WTO, ILO, তারপরে তোমার আছে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসে। কোথায় এর হেডকোয়ার্টার? কোথায়? এই হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনাতে। কোথায় হেডকোয়ার্টার? ভিয়েনা, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু করবে ভালো করে। তা WHO, WTO, ILO, IAEA এটা করবে, আর ইন্টারন্যাশনাল IMO, ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় করবে। তা এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মধ্যে ভালো করে খাতায় নোট করে নেবে। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পড়তে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো করে নেওয়া উচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবারে পরের বারে আছে, প্রশ্নটা খুব আসার সম্ভাবনা প্রবল। 2026 সালে কোন দেশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে? হ্যাঁ, কে করেছে? তাহলে ভারত করবে 2026-এর ব্রিক্স সামিট, BRICS, ব্রিক্স সামিট কে করবে? ভারত, ঠিক আছে? এটা হচ্ছে ব্রিক্স সামিট করবে, এটা ভালো করে কিন্তু নোট করে নিতে হবে। তাহলে ব্রিক্সটা কে কে আছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ঠিক আছে? তারপর নেক্সট কি হচ্ছে, ভারতের প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ সমুদ্র প্রতাপ গোয়াতে চালু করা হয়েছে। এটি কে তৈরি করেছে? এটি তৈরি করেছে গোয়া শিপইয়ার্ড লিমিটেড। কে তৈরি করেছে? গোয়া শিপইয়ার্ড লিমিটেড তৈরি করেছে সমুদ্র প্রতাপ। তোমরা এখানে কি জানবে, আমাদের যে যুদ্ধ জাহাজগুলো আছে, যে INS রণতরীগুলো যেগুলো আছে, কয়েকটা নাম তোমরা কিন্তু লিখে রাখবে, ঠিক আছে? যখন আলোচনা প্রসঙ্গে পড়াবো সেটা করে রাখবে। নেক্সট যেটা হচ্ছে, কোন রাজ্য সরকার বরাপুত্র ঐতিহ্য গ্রাম যোজনা শুরু করেছে? উড়িষ্যা গভর্নমেন্ট, ঠিক আছে? উড়িষ্যা গভর্নমেন্ট বরাপুত্র ঐতিহ্য সব চালু করেছে। নেক্সট কি আছে, ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিমান মহড়া অ্যাভিয়াল্যান্ড্রা, এটা কিন্তু আগের দিনেও পড়িয়েছিলাম। এই অ্যাভিয়াল্যান্ড্রা এটা 2025 অনুষ্ঠিত হয়েছে কোন দেশের সাথে? কোন দেশের সাথে? রাশিয়ার সাথে, এটা নোট করে রাখবে। তারপরে কে 2025 WTA প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন? কে জিতেছে? আরিনা সাবালেঙ্কা, ঠিক আছে? আরিয়া সাবালেঙ্কা এটা জিতেছে। লাস্ট কোশ্চেন আমাদের কি, গত 10 বছরে 1995 থেকে 2024 গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে 2026-এ ভারতের র্যাঙ্ক কত? কত ভারতের র্যাঙ্ক?
9। তাহলে আমি এখানে তোমাদের যে র্যাঙ্কের ব্যাপারগুলো বলে দিয়েছিলাম সেটা কি কি সেটা একটু নোট করে নেবে। যে কি 1 নম্বর হচ্ছে হাঙ্গার ইন্ডেক্সটা নোট করবে, হাঙ্গার ইন্ডেক্স এটা একটা নোট করবে 1। 2 নম্বর কি নোট করবে, তোমার হচ্ছে পোভার্টি ইন্ডেক্সটা নোট করবে, পোভার্টি এটা নোট করবে, হাঙ্গার ইন্ডেক্স, পোভার্টি ইন্ডেক্স। আর একটা অবশ্যই করবে যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটাও কিন্তু তোমরা নোট করে নেবে, মানে সুস্থায়ী উন্নয়ন যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। আর একটা মাঝে মাঝে পড়ে পাসপোর্ট ইন্ডেক্স, পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্কটা অবশ্যই কিন্তু তোমরা এগুলো নোট করে নেবে খাতায়, ঠিক আছে। তাই এই জিনিসগুলো তোমরা অবশ্যই ভালো করে নোট করে নাও, এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আগামী দিনে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার এগুলো কিন্তু রিভিশন দেবে, ঠিক আছে। চলো।